শেষবারের মতো আপনাকে একটু স্পর্শ করতে দিবেন হিমেল। বিশ্বাস করেন, আমি শুধু আপনার হাতটা আলতো করে ধরে একটা চুমু খাবো, আর কিছু করব না। আজকের পর থেকে তো আর আপনি অন্য কারো হয়ে যাবেন, চাইলেও আপনাকে স্পর্শ করতে পারবো না। কি হলো, দিবেন না একবার স্পর্শ করতে? কান্না ভেজা কণ্ঠে থেমে থেমে কথাগুলো বলল ত্রিভু। হিমেল শক্ত কণ্ঠে কিছু বলতে গিয়েও থেমে গেল। ত্রিভুর মুখের দিকে তাকিয়ে কত শত আকুতি প্রকাশ পাচ্ছে মেয়েটার মুখে। শুধু তাকে একটিবার স্পর্শ করার অনুমতি চাইতে ইচ্ছা না থাকা সত্ত্বেও হাতটা বাড়িয়ে দিল হিমেল। ত্রিভু ঝড়ের বেগে তালু ফেনিয়ে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। আলতো করে হাতে ঠোঁট ছুঁয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। ভেতর থেকে আসা আত্মচিৎকারগুলো গলায় এসে জুড়ে জড়ো হলো। না চাইতেও হেঁচকি উঠে গেল। কাঁদতে কাঁদতে হিমেল তাতে বেশ বিরক্ত হলো। কিছু সময় পর তাকে হলদে অনুষ্ঠান শুরু হলো। তার মধ্যে ত্রিভু শুরু করেছে এটাকে। তার হবু বউ এখানে চলে এলে কি বিপদটা হবে তা কি ত্রিভু জানে না? হিমেলের এক ঝাটকায় ত্রিভুর থেকে হাত সরিয়ে নিয়ে কঠিন গলায় বলল, এসব নাটক না অন্য কোথাও করিস ত্রিভু, আমার সাথে নয়। জাস্ট বিরক্ত লাগছে তোর এসব ন্যাকামি দেখে, আমার সহ্য হচ্ছে না। ত্রিভু কান্না থামিয়ে অবাক চোখে তাকিয়ে বলল, এসব আপনার ন্যাকামি মনে হচ্ছে হিমেল? একদম ডিসকাস্টিং। সব তো সামনে থেকে সরেই যাব, শুধু দূর থেকে চাইব আপনি ভালো থাকেন। অনেক বেশি ভালোবাসতাম আপনাকে, কিন্তু এমন অভিনয় না করলেও পারতেন। 7 মাস আমার সাথে সম্পর্কে থেকে এখন অন্য একটা মেয়েকে বিয়ে করতে একবারও বুক কাঁপলো না আপনার? কিভাবে পারছেন এমনটা করতে? দেখেন, তোর এসব ফালতু বকা নিয়ে আমাকে শোনাতে আসবি না। ওইসব ভালো টালো আমি তোকে জীবনেও বাসিনি। যতটুকু ছিল তার টাইম পাস। তোর মতো কালো মেয়ে এই হিমেলের সাথে যায়নি। নিজের স্ট্যাটাস দেখে আর আমারটা দেখ, কোথায় তুই আর কোথায় আমি। বামন হয়ে চাঁদের হাত বাড়াস না। তোর সাথে যে গত 7 মাস আমি টাইম পাস করেছি তাই অনেক। হিমেলের কথা শুনে ত্রিভু মাথায় আকাশ ভেঙে পড়ল। যদিও জানতো সে এমনটাই হবে, তবু কেন যে সে এই মানুষরূপী অমানুষের পাল্লায় পড়ল তাতে ঘেন্না লাগছে তার। ত্রিভু কিছু বলার আগে হিমেল আবারও বলে উঠল, তাছাড়া যার মা চরিত্রহীন সেও তো চরিত্রহীনই হবে। তোর বাবাকে ছেড়ে আর একটা বিয়ে করতে যায়, কোনো সমস্যা হয়নি। তার মেয়ে কোনো কেমন হবে তা আমার জানা আছে। হিমেলের কথাগুলো এবার ত্রিভুর মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। তাকে নিয়ে বলবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। মাটি থেকে উঠে হিমেলের পাঞ্জামের কলার ধরে ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে বলল, আমার মায়ের নামে আরেকটা বাজে শব্দ আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। উচিত কথা শুনলে সবারই খারাপ লাগে। ত্রিভু এক হাতে নিজের কান চেপে ধরে বলল, আল্লাহর দোহাই লাগে থামুন আপনি। আমার মুখ আছে, আমি বলবই। উনি যেমনই হোক, উনি আমার মা। উনাকে আপনার করার কোনো অধিকার আপনার নেই। একজন মাকে নিয়ে এসব কথা বলতে হয় না। হিমেল গাজারা দিয়ে শক্ত করে ত্রিভুর হাত ওর কলার থেকে সরিয়ে দিতে দিতে বলল, উনি আমার জন্য শুধুমাত্র একজন চরিত্রহীন মহিলা, আর তুই তার মেয়ে যেহেতু, তাই তুইও চরিত্রহীন। ত্রিভুর মুঠ করে নিজেকে শক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু হিমেলের কথা শুনে নিজেকে স্থির রাখতে পারল না। ঠাটিয়ে এক চর বসিয়ে দিল হিমেলের গালে। দাঁতে দাঁত চেপে বলল, এই চটটা আমার আরো আগে মারা উচিত ছিল। তাতে তুই আমার জীবন নিয়ে খেলার সাহস করতে পারতিস না, সাথে আমার মাকেও নিয়ে এসব কথা বলতে পারতি না। হিমেল
গালে হাত দিয়ে উত্তপ্ত চোখে ত্রিবুর দিকে তাকালো। তারপর এগিয়ে এসে নিজেকেও ঠাটিয়ে ত্রিবুর গালে দুটো চর বসিয়ে দিল। হিমেল এক আঙ্গুল দিয়ে শাসিয়ে বলল, এই চরের কথা মনে থাকলে আমার সামনে আসিস। বাই চান্স যদিও তোর মুখ আমি দেখব, সেদিন তোকে খুন করে ফেলবে, মনে রাখিস কথাটা। হিমেল হন হন করে ভেতরের দিকে চলে গেল। ত্রিবু উঠল না, মাটিতে লুয়ে পড়ে হু হু করে কেঁদে উঠল। আজ কালো বলে কি তার এত অনাদর? আচ্ছা, তাকে কি আল্লাহ সৃষ্টি করেনি? আল্লাহ সৃষ্টি কি কখনো অসুন্দর হতে পারে? সে যদি নিজেকে সৃষ্টি করতে পারত, তাহলে কি এত কালো রং দিত? আর তার মায়ের কলঙ্কের দাগ সে কোনো বয়ে বেড়াবে? তার মা বাবাকে ছেড়ে অন্য কারো হাত ধরে পালিয়ে গিয়েছে বলে কি সে চরিত্রহীন? এটাও বা কোথাকার নিয়ম? এমন কেন আমাদের সমাজটা একজনের করা অন্যায় অন্যজনের ঘাড়ে চাপিয়ে দেয়? আড়াল থেকে এসব কিছুই দেখেছিল মারিয়া। সে নাক মুখ ছিটকিয়ে তীব্র ঘৃণা নিয়ে বলল, ছি ছি, এটা নিজ মনের মানসিকতাও কোনো মানুষের হক? আপনার নিজেরই ঘৃণা হচ্ছে। এমন একটা মানুষকে আমি না আর ভাবতে পারছি না। ছি ছি। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী পার্ট আসার সাথে সাথে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সকলকে।